গুলি, বন্দুক, বোমাবাজি, বাকযুদ্ধ ছাপিয়ে আরাবুল বনাম শওকত মোল্লা দ্বন্দ্বে নতুন মোড়। আরাবুল ইসলামকে আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কয়েকদিন আগে শওকত মোল্লাকে আক্রমণ করেন আরাবুল ইসলাম। সেখানে শওকত মোল্লার পরিবার নিয়েও কথা বলেন তিনি। ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। তারও আগে অবশ্য শওকত মোল্লা নাম না করে আরাবুলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছে এখন। একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এরপরেই তৎপর হয় শওকত মোল্লা শিবির। সোমবার আরাবুল ইসলামকে আইনি নোটিশ পাঠান তিনি। আরাবুলের বক্তব্যে তার সম্মানহানি হয়েছে অভিযোগ করেছেন শওকত। আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছি, নিশ্চিতভাবে ভদ্রলোক উত্তর দিয়ে দেবেন, না হলে আইনি যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। কারণ আমার বাবা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আজ থেকে প্রায় কেউ 17 সালে মারা গেছে, কেউ 20 সালে মারা গেছে। আমার শালারা কোনো এই ধরনের ব্যবসায় যুক্ত নয় এবং আমার ওয়াইফও কোনো এর সঙ্গে যুক্ত নয়, আমিও নিজেও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নয়। ফলে সেই জায়গায় যে ধরনের কথা বলেছে, আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছে। আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। বোমাবাজি, গুলি চলা প্রায় প্রতিদিনের ঘটনা। দলে কোনো দ্বন্দ্ব নেই, প্রায়শই বিবৃতি দেন তৃণমূলের শীর্ষ নেতারা। স্থানীয়রা কটাক্ষ করে বলছেন, আরাবুল শওকতের সংখ্যা যদি দ্বন্দ্ব না হয়, তবে দ্বন্দ্বের সংখ্যাই পাল্টে ফেলতে হবে। নিউজ টাইম।